নমস্কার সকলকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আমার সোনামা দুজনেই খুব ভালো আছি। ইনাক্সিয়ান মমস লাইফস্টাইলে আপনাদের আবার স্বাগত জানাই। আমার সোনামা ঘুম থেকে উঠেই ওর খেলনাগুলো নিয়ে বসে পড়েছে খেলা করার জন্য। ওর ব্যাগের ভিতরে সব খেলনাগুলো ভরা থাকে, তো ওই ব্যাগ থেকে খেলনাগুলো কখনো বাইরে ঢালবে, এটাই ওর খেলনা। তারপরে কিন্তু ও বেশিক্ষণ ওর খেলনা নিয়ে বসে থাকে না। তারপরেই আমার গাড়িটা ঘরের ভিতরে রাখা ছিল, বাইরে প্রচণ্ড রোদ ছিল বলে ঘরেই রেখেছিলাম। ও তো ওই গাড়িটাতেই চাপার চেষ্টা করছিল অনেকক্ষণ থেকেই। তারপরে শেষমেশ ও চাপতে পেরেছে। চেপে তারপরে ও চাবিটা লাগানো ছিল গাড়ির মধ্যেই, তো সেই চাবিটা দিয়ে ও ঘোরানোর চেষ্টা করছিল আর গাড়িটা চালানোর চেষ্টা করছিল। আমি কিভাবে কি করি সব কিছুই ও লক্ষ্য করে, যে আমি কিভাবে গাড়িতে চাপি, কিভাবে গাড়িটা স্টার্ট করি, সব কিছুই কিন্তু ও দেখে আর পরে সেটা করার চেষ্টা করে। আর জানলার বাইরে থেকে সবাইকে ডাকছে, শুধু যে দেখে যাও আমি গাড়িতে উঠেছি, গাড়িতে উঠে কি কি করছি সেগুলো দেখানোর জন্য সবাইকে শুধু বাইরে থেকে ডাকছিল। এত দুষ্টুমি করে ও ঘরে থাকলে, আর পাকা বুড়িটা যা করব তাই নকল করার চেষ্টা করবে। তারপরে ওকে চান করানোর জন্য নিয়ে চলে যাই আমি। তুমি একা একা চেপে গেছো? পড়ে গেলে কি হবে? পড়ে গেলে কে ধরবে তোমাকে? তারপরেই আমার চান হয়ে যায়, আমার সোনা মায়েরও চান হয়ে যায়। চান টান হয়ে যাওয়ার পর ওকে জামা টামা পরিয়ে আমি বাইরে নিয়ে চলে আসি। তারপরে আমি বসে বসে খাবার রেডি করছিলাম, সোনার খাবার তৈরি করছিলাম। তারপরে দেখি ওর জামা প্যান্ট যেখানে রাখা থাকে সেই ঝুড়িটা থেকে ওর যেই খাবার যখন খায় তখন তো গলাতে একটা কাপড় দিই, কারণ খাবার তো ফেলে দেয়, সেই জন্য একটা কাপড় বার করে নিয়ে আসছে। আমি ভাবছি হয়তো খাবার রেডি করছি, সেই জন্য হয়তো কাপড়টাকে তুলে নিয়ে আসছে। তারপরে কাপড়টা আনার পরে দেখছি ও আমার মাথাতে চুল দিয়ে জল পড়ছিল, সেই জলগুলোকে মোছার জন্য কাপড়টাকে নিয়ে এসেছে। তারপরেই ও আমার মাথাটা ভালো করে মুছে দিচ্ছিল যাতে মায়ের ঠান্ডা না লেগে যায়। তারপরে মাকে আমি বলছিলাম যে দেখো কত কিছু দেখেছে, ও পেছন দিকে গিয়ে দেখেছে মায়ের চুলে জল রয়েছে বলে ও ভাবনা চিন্তা করে কাপড়টাকে খুঁজে খুঁজে বার করে নিয়েও এসেছে। আমরা কিন্তু ওকে কেউ কিছু বলে দিইনি যে মায়ের চুলে জল পড়ছে বা কাপড়টা নিয়ে এসো। তারপরে ওকে চান টান করিয়ে খাইয়ে দিয়েছিলাম, ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম পাড়িয়ে আমি চলে গেছিলাম আমার কাজে। আমার আজকে একটা পার্টি মেকআপ ছিল, তো সেই জন্যই আমি বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়ে দেখছি রাস্তাতে এত বৃষ্টি পড়ছিল, তো আমি আস্তে আস্তে ভিজে ভিজেই গেছিলাম। তারপরেই আমার ব্রাইড চলে আসে এবং ব্রাইড চলে আসার পর রেডি করে দিই। রেডি করে নেওয়ার মাঝখানে আমি ভিডিও করতে পারিনি, কারণ বাড়ি থেকে সবাই তাড়াতাড়ি করছিল। তো তারপরেই আমার মেকআপ করা কমপ্লিট হয়। আজকের লুকটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে। তারপরে আমি বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর আমি আর আমার সোনামা একটু রেডি হয়ে নিয়েছিলাম, সোনামাকে একটু খাইয়ে দিয়েছিলাম, তারপরে রেডি হয়েছিলাম, কারণ আমাদের একটা জন্মদিনের অনুষ্ঠান ছিল, সেখানে আমাদের নেমন্তন্ন ছিল। তো ওখানে গিয়ে বাচ্চারা সবাই খেলছিল, তো আমার সোনামাও খেলবে বলছিল, কিন্তু যেহেতু সিঁড়ির উপরে ছিল সেহেতু ওকে ছাড়ি নাই। তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বাড়ি চলে আসি। বাড়িতে এসে আমার সোনামাও ঘুমিয়ে পড়ে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।